এইটা বন্ধুরা রবিবারের ভিডিও। তোমাদের ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা সব কেমন আছো? ভালো আছো? আশা করি তোমরা ভালো আছো। যে যেখানে আছো সুস্থ আছো। রাখি ছোট্ট সংসারের সবাইকে স্বাগত জানালাম। এই দেখো বন্ধুরা, সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম। শুভ সকাল বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আর এইদিকে দেখো, তোমার মাছ এনেছে, বাজার করে এনেছে। আর ওদিকে ছেলের যেহেতু রক্ত পরীক্ষা করতে আসছে, ওই যে গাড়ির এখন টোটোর যে লাইসেন্স করতে হবে, সেই কারণে ওই যে ছেলের রক্ত পরীক্ষা করতে এসছে, মানে রক্ত ব্লাড নিতে এসছে সেই একজন দাদা। তা ওর বাবা বলছে কি তাহলে সুগারটাও টেস্ট করিয়ে নাও। তার ছেলে বলছে কি আমার কি সুগার আছে নাকি, মানে ও একটু তো রেগে যায়, সেই জন্যে বলছে যে সুগারটাও টেস্ট করিয়ে নাও। ওদিকে সুগারটাও টেস্ট করিয়ে নিয়েছে, সুগারটা নর্মালি রয়েছে। আর যেহেতু ওর বাবার আছে, আমার বলেছে ডাক্তার, সেই জন্যে গিয়ে মানে দুজনের যেহেতু এবার যদি ছেলের হয় সেটাই ভাবছে আমার শাশুড়ির ছিল, সেই কারণে আর অতটা রাগ দেখায় ওর বাবার মতনই। বাবাও একটুতে খেপে যায়, সেই জন্যে মানে বলছে যে তাহলে ওর সুগারটা টেস্ট করিয়ে নাও। টেস্ট করিয়ে নিলেও তার সুগারটা নেই, আর ওটা রক্তের গ্রুপটা জানার জন্য সেই জন্যে ব্লাডটা টেস্ট করানো হলো। আর ওদিকে দেখো, মানে হেল্প করার লোক, বললাম না আমি লেবার, এই যে লেবার যেহেতু বোর্ডগুলো লাগিয়ে দিচ্ছে, আগের দিন ঘরটায় করে দিয়েছে, আর আজকে এই যে ঠাকুর ঘরে ফিটিংস করে দিয়েছে। দেওয়ার পরে আমি যে বোর্ডটা ফিটিং করে দিলাম, দেওয়ার পরে ও মিটারের যে মেন খুলে দিয়েছিল, তারপরে মিটারটা একটু আমাদের নিচের দিকে ছিল, ওটা আবার প্লাস্টার করে একটু উপর দিকে তোলা হলো মেন সুইচটা, সেই কারণে ও তুলে ওইখানটা লাগিয়ে দিল। এবার আর একটা মেন সুইচ ওখানে নিচে রয়েছে, যেহেতু আমাদের দুটো লাইন নেওয়া, একটা মানে কমার্শিয়াল লাইন নেওয়া আর একটা এমনি ঘরোয়া লাইন নেওয়া। ওই ঘরের লাইনটা ও সব ঠিকঠাক করলো, বললো দেখো জ্বলছে নাকি, তাই বললো হ্যাঁ জ্বলছে, বললে তাই তোমাদের সঙ্গে দেখিয়ে নিও। আর কিছু জামা কাপড় এই দেখো মেলতে চলে এসেছিলাম, কেচে দিয়েছিলাম সেই জামা কাপড়গুলো। আর আকাশে দেখো কি সুন্দর রোদ্দুর, তার আগের দিন তো মানে মেঘলা মেঘলা পড়েছিল, মানে ঠান্ডা তো পড়ছে, তারপরেও সেই কেমন যেন ঠান্ডাটা পড়ছে, এবং তারপরেও সে মেঘলা মেঘলা করে রয়েছে যে আরও ঠান্ডা পড়বে না বৃষ্টি হবে। তার আগের দিন একটু একটু বৃষ্টি হয়েছিল। আর দেখো ছেলের ঘরে যেহেতু ধুলো হচ্ছে, সেই জন্যে এই মাদুরটা পেতে দিয়েছি, না পাটা সাদা সাদা হয়ে যাচ্ছে। ঘরে তো অনেক কাজ রয়েছে, সবই বাকি, টুকটুক টুকটুক করে করছি দুজনে মিলে। আর এদিকে দেখো কত মানে ঘর দৌড় গুছানো গাছানো হয়ে গেছে, তোমাদের সঙ্গে একটু বন্ধুরা দেখিয়ে নিলাম। যেহেতু আগে রান্না করার আগে সব গুছিয়ে নিয়েছে, নিয়ে ঘরটা গুছিয়ে নিয়েছে, মোছামুছি করে নিয়েছে। আর আমাদের ঘরটা এই যে তোমাদের সঙ্গে একটু দেখিনি, আমাদের ঘরটা সেরকম অত গোছানো থাকে না, যেহেতু ওই ঘরটাই একটা ঘরের মধ্যে সবসময় তো রান্না খাওয়া সবই আমাদের একটা ঘরের মধ্যে। আর মেয়ের ঘরটায় অতটা কেউ থাকে না, সেজন্য মেয়ের ঘরটা একটু গুছানোই থাকে, ওই জন্য তোমাদের সঙ্গে দেখিয়ে নিলাম। আর এই দেখো আমাদের আগের প্লাস্টারগুলো তো জোরে জোরে পড়ছে বন্ধুরা, তোমরা তো জানোই, সেই কারণে। আর ওদিকে আমার তুলসী গাছটা দেখো একটু মরা মরা হয়ে গেছে, এদিকে সকালবেলা ঠাকুরও জাগানো হয়ে গেছে। আর এই দেখো আমাদের পুরো বাড়িটা তোমাদের সঙ্গে দেখাচ্ছি। এই দেখো বাইরে দুটো মিটার, মানে বাইরে পুরনো যখন ঘরটা ছিল তখন এই সামনেটা না প্লাস্টার করানো হয়েছিল, তারপরে তো আবার ভেঙে চুরে উঁচু করা হয়েছে, ছাদ দেওয়া হয়েছে, সেই কারণে দেখো বন্ধুরা এটা। আর কোনো দিকে আমাদের প্লাস্টার করা নেই, এই যে চারিপাশটাই মানে একদিকটাই সামনের দিকটা প্লাস্টার করা ছিল, আদার্স কোনো প্লাস্টার করা নেই, সেই কারণেই হয়তো ড্যাম পড়ছে। বাইরেটাও দেখো প্লাস্টার করানোর পরেও এই দশা, মানে কী কারণে হচ্ছে জানি না, আমাদের হয়তো অনেক বছর পড়েছিল সেই কারণেই হয়তো এরকম হয়ে রয়েছে। তারপরে এই পাশটাই যে গলিটা, আর ওদিকে তোমার লোটে মাছ ঝুড়ো করেছিলাম, কচু বাটা করেছিলাম। কে কে কচু বাটা খেতে ভালোবাসো কমেন্টে একটু জানিও। মানে আমি কচু বাটাটা খেতে ভালোবাসি, যেহেতু আমার ছেলে মেয়ে বড়মশা ওরা কেউ খেতে চায় না, আমার ভালো লাগে। এই যে মেশিনে কুচিয়ে তারপরে গিয়ে তোমার সর্ষে বাটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে, নারকেল থাকলে একটু নারকেল দিলে খুব ভালো লাগে, তা নারকেল তো নেই। আর এদিকে ফুলকপি আলুর তরকারি, আর গরম গরম ভাত, যেহেতু রাত্রি হয়ে গেছে এই জন্য না হাই উঠছে বন্ধুরা তোমাদের সঙ্গে
কথা বলতে বলতে। আর এদিকে আমার শরীরটাও সেরকম ভালো নেই, সেই কারণে ওই দেখো লোটে মাছের ঝুরি ভাজাটা করে নিয়েছি। আর বেশি দূর ভিডিওটা করতে পারিনি, দুপুরবেলা তোমাদের সঙ্গে এটাই দেখিয়ে নিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে এভাবেই থেকো। আর একদিন সবই বলবো যে কীভাবে কী করলাম না করলাম, আমার সংসারের কথা সবই তোমরা তো একটু একটু করে জানো, হয়তো পুরো কথাটা কোনো দিন বলিনি, সেটাও হয়তো জানবে। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আর এই দেখো কচু বাটাটা কেমন দেখতে লাগছে একটু কমেন্টে জানিও। আর যদি কোনো আওয়াজ এসে থাকে একটু ক্ষমা করো, মানিয়ে গুছিয়ে দেখো।